আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্রশ্ন সলভ নিয়ে চলে এসেছি আমি সুজন। সেই প্রশ্ন সলভগুলো হবে অন্তরীকরণ থেকে এবং প্রশ্নগুলো বিগত 10 থেকে 20 সালের মাঝখানে যত প্রশ্ন আসছে এই ভিডিওতে সলভ করা হবে এবং দেখানো হবে কিভাবে করা লাগে। এখন চলো একটা প্রশ্ন দেখি, যেটা প্রশ্নটা 19-20 সেশনে সাজালেন। দেখো y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল 0। বক্ররেখাটি 0,2 বিন্দু থেকে অভিলম্বের সমীকরণ কোনটি? আমরা যদি এরকম একটা বক্ররেখা হয়, এই বিন্দুটা যদি আমরা ধরে বিন্দুটা আছে x, এরকম একটা কি আছে বিন্দু আছে, এই বিন্দু হলো x1 y1, এরকম একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে একটা কি রেখা যদি হয় লম্ব বরাবর, সেই রেখাকে বলা হয় কি অভিলম্ব। তাহলে অভিলম্ব যদি আমরা কি একটা বিন্দু হয়, এই অভিলম্বের সমীকরণটা কি? আমরা ধরো y মাইনাস y1 ইকুয়াল x মাইনাস কি আসবে 1 বাই ডাল, অর্থাৎ ডাল বলতে m বোঝায় এবং কি x মাইনাস x1 এমন অংশ। এখন ডালটা কোনটা? এই যে রেখাটা আছে, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার ডালটা কিভাবে আমরা বের করতে পারি? যদি আমরা dy বাই dx এমন রেখাকে একবার অন্তরীকরণ করি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এই ডালটা পাবো, অর্থাৎ কি আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারবো? m লিখতে পারবো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি এবং প্রশ্নটা সমাধান করে আমরা কি করব? বক্ররেখা বের করব। এই জায়গায় আছে কি একটা রেখা আছে y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল 0, এরকম একটা রেখা আছে। আমরা এই রেখাটার আমরা কি করব? অন্তরীকরণ করব কিসের সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে আমরা কি হবে 2y dy বাই dx, 2y dy বাই dx কিসের জন্য আমরা করছি? x এর সাপেক্ষে কি করছি? আমরা অন্তরীকরণ করছি মাইনাস, এবং এই x যদি x এর সাথে অন্তরীকরণ করি কত হবে? 2 হবে মাইনাস 4। যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? 4 ইনটু dy বাই dx। এই প্লাস এর নিয়ে অন্তরীকরণ করলে কি আসে? 0 আসে। আমরা রাখলাম। দেখো এই মাইনাসের 2টা আমরা অপর পাশে নিয়ে গেলে কি হয়ে যাব? প্লাসের 2 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা কি কমন নিতে পারি? dy বাই dx কমন নিলে কি থাকে? 2y মাইনাস 4, এবং এইটা যদি সমান চিহ্নের অপর পাশে চলে যায় কি হয়ে যাব? পজিটিভ হয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি? dy বাই dx ইকুয়াল 2 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। আমরা কি পাইছি? m এর মানটুকু পাইছি এত। এখন দেখো আমরা যেহেতু এই বিন্দুটা পাইছি 0,2, এই বিন্দুতে আমরা কি বক্ররেখার সমীকরণ অর্থাৎ কি dy বাই dx এর মান কত পাবো? dy বাই, দেখো আমরা যদি এই অংশটা আমরা কি করতে পারি? এই অঙ্কটাকে আমরা কি করতে পারি? এখন দেখো এই যে এই অংশটুকু আমি এই বিন্দুতে আমরা বসাই দিই, তাহলে আমি dy বাই dx এর মান পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? dy বাই dx ইকুয়াল 2। দেখো আমরা x এর মান 0 তে এই জায়গায় x ই নাই, তাহলে আমরা লিখি 2 ইনটু 2 মাইনাস 2। তাহলে আমরা দেখো তো এইটুকু সমান আমরা কি লিখতে পারি? এটাকে আসলে 4 2 ডিভাইডেড বাই কি আসে? 4 আসে, অর্থাৎ কি ইনফিনিটি, অর্থাৎ কি 0 মান আসে কত? ইনফিনিটি। এখন দেখো যেহেতু এই জায়গায় কি 0/2 আমরা এইভাবে লিখতে পারি, তাহলে 0/2 রাখলাম। তাহলে আমরা দেখো এই জায়গায় কি আনবো? অভিলম্ব সমীকরণ, এবং এই অনুসারে আমরা কি y মাইনাস 2 ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0, 2 ডিভাইডেড বাই 0 x মাইনাস x1 এর মান কত দেই আমরা? 0 না? তাহলে আমরা এইটুকু সমান কি হয় দেখো y মাইনাস 2 ডিভাইডেড বাই 0 ডিভাইডেড বাই 2 এমন অনুসারে আসে, সেই ক্ষেত্রে আমার কি লেখা যায়? x। এখন দেখো এইটুকুর মান হয়ে যায় কত? 0। তাহলে আমি কি y মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ x অর্থাৎ y ইকুয়াল আমরা কি লিখতে পারি?
y ইকুয়াল লিখতে পারি আমরা 2। এইটুকুই আর কি आंसर। অর্থাৎ কি সাজতে কত সাল আসছে 19-20 সালে। যেহেতু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, তুমি এরকম টাইপের এত বড় ম্যাথ দিবে না আশা করি। অর্থাৎ তোমাদের যাতে সহজে করতে পারো সেরকম। ধরো আমাকে দুইটা টপিক দিব, y সমান এরকম দিব। ধরো আমাকে y সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 4y প্লাস 3। এমন একটা ম্যাথ দিব যাতে তুমি সহজে করতে পারো, বা এরকম টাইপের একটা ম্যাথ দিব যে তুমি একটু সহজে করতে পারো, এবং বলবো এত কিন্তু 13 বিলম্বের সমীকরণ কত, পরে আছে কি লম্বের সমীকরণ কত। দেখো আমরা যেহেতু এখানে অবিলম্ব সমীকরণ বের করলাম, আমরা দেখো আসলে স্পর্শ কি করি সমীকরণ বের করি। যেহেতু আমরা dy বাই dx এর মান আমরা জানি কত 0/2, তাহলে আমরা কি দেখো আমরা এই জায়গায় কি করতে পারি y মাইনাস y1 ইকুয়াল dy বাই dx x মাইনাস x1। একটা বক্ররেখা যদি হয় তাহলে আমার বক্ররেখাটা এমন, এই যে বন্ধের স্পর্শক যে আছে এই স্পর্শক বরাবর একটা সমীকরণ আছে, এই যে রেখাটা আছে এই স্পর্শক রেখাটাকে বলা হয় স্পর্শকের সমীকরণ। কি এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। যদি একটা দেওয়া থাকে তাহলে আমরা কি স্পর্শকের সমীকরণ কোনটা করব। দেখো তোমাদের পরবর্তী ম্যাথটা হলো x ইকুয়াল tan √y হলে x সমান 1 এর জন্য dy বাই dx এর মান কত। তার আগে তো আমাদের dy বাই dx বের করতে হবে, এবং এই প্রশ্নটা আসছে ষষ্ঠে 18-19 সেশনে। যেহেতু আমরা এই প্রশ্নটা 18-19 সেশনে আসছে, তাহলে আমরা দেখো একটু করি কি করতে পারি। x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি tan ইনভার্স x ইকুয়াল আমরা কি √y লিখতে পারি। আমরা কি লিখতে পারি √y লিখতে পারি। এখন আসো আমরা উভয় পাশে কি করে দিব বর্গ করে দিব। কিসের জন্য আমরা কি করতে দেব dy এর মান টানতে দেব। তাহলে আমরা y এর মান আনতে গেলে আমরা দেখো যদি বর্গ করি ইনভার্স x উপরে কি একটা স্কয়ার ডিভাইডেড বাই y। যেহেতু আমরা y পাইছি, এখন আসো আমরা কি x এর সাপেক্ষে আমরা কি করব উভয় পাশে কি করে দেব অন্তরীকরণ করে দেব, অর্থাৎ ডিফারেন্সিয়েট করব। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি অর্থাৎ d বাই dx tan ইনভার্স x উপরে কি আছে একটা হোল স্কয়ার ইকুয়াল d বাই dx y। তাহলে আমরা কি y টা কি করছি অন্তরীকরণ করছি। এখন আসো আমরা দেখো যেহেতু আমরা এইটুকুর অন্তরীকরণ করতেছি, তাহলে আমরা এইটুকু সমান আমরা কি করতে পারি দেখো তো, এই যে এটা 2 আছে x টু দি পাওয়ার n এর সূত্র পড়ে 2 tan ইনভার্স x 2 tan ইনভার্স x। যেহেতু আমরা এইটুকু তো আসল x না, তাহলে আমরা কি করব আবার এইটুকুর অন্তরীকরণ করব। এইটুকুর অন্তরীকরণ করলে আমরা কি পাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এইটুকু পাই না, তাহলে আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারি dy বাই dx। এখন আমরা dy বাই dx এর মান পাইলাম কত এইটুকু পাইছি, কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে x সমান 1 এর জন্য dy বাই dx এর মান কত। তাহলে দেখো তো আমরা এই জায়গায় যদি 1 বসাই দেই, এই জায়গায় 1 বসাইলে কি আসে আমরা এই জায়গায় এখন উপরে করি আর x সমান আমরা কি করব এইখানে 1 বসাবো। তাহলে দেখো আমরা 1 বসাইলে কি হয় 2 ইনটু tan ইনভার্স x এর জায়গায় আমরা কি বসাবো 1 বসাবো ইন ডিভাইডেড বাই 1 বাই 1 প্লাস 1 ইকুয়াল dy বাই dx। dy বাই dx হইছে, তাহলে আমাদের দেখো এই 2 আর এই জায়গায় দেব কি 2 কাটা, তাহলে থাকবে কি tan ইনভার্স 1। আমরা tan ইনভার্স 1 এর মান কত জানি অর্থাৎ কি পাই বাই 4। আমরা tan ইনভার্স 1 এর মান কত জানি, আমরা tan ইনভার্স 1 এর মান জানি কত পাই বাই 4। tan ইনভার্স 1 এর মান কত পাই বাই 4 ইকুয়াল dy বাই dx। এখন এই প্রশ্নটার যদি আমরা অপশন দেখি অপশনগুলো কেমন ছিল। ক নাম্বার অপশন ছিল 4 বাই পাই বাই 4, বি নাম্বার হচ্ছে 4 বাই পাই, সি নাম্বার অপশন ছিল পাই বাই 2, ডি নাম্বার অপশন ছিল পাই। এমন করে দেওয়া ছিল যাতে তোমাদের কনফিউজটা পাইতে পারে। দেখো আনসারটা কোনটা হবে এ নাম্বার আনসার হবে।
অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু বুঝছেন এবং সবচেয়ে টপ বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নগুলো দিয়ে দিতে পারে। দেখো পরবর্তী আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে শাস্ত্রের 17-18 সেশনে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে আমাদের কি দুটো সূত্র আমরা দেখি। এই সূত্রটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1/x ইকুয়াল ই, অথবা এরকম থাকলেও আমরা একটা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1/x ইকুয়াল x সমান আমরা কি লিখতে পারবো, ই লিখতে পারবো। এটা আমরা করতে পারবো। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা, এখন আরেকটা জিনিস দেখো, এই জায়গায় x এর মান যদি 0 হইছে সেই ক্ষেত্রে কি এই জায়গায় x ছিল, অথবা এই জায়গায় ছিল কি x, সেই ক্ষেত্রে আমরা ই লিখতে পারছি। যদি এই জায়গায় অন্য কোনো একটা মান আসে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এই জায়গায় কি একটা মান ধরে নিতে হবে, অথবা 1, যেহেতু আমার এটার সামনে কি ছিল 1 ছিল, সেই ক্ষেত্রে এটার সামনে 1, যদি আমরা এটার সামনে যদি 5 দিই তাহলে কি হয়ে যাব 5। তাহলে আমরা চলো এই প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা হলো, সেই পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ফার্স্টে আছে 17-18 সেশন। যেহেতু এই ভিডিওটা আমি কি করতেছি ফার্স্টের জন্য বানাচ্ছি, তাহলে আমরা এই টাইপেরটা দেখব। দেখো এটা কি করতে পারি আমরা, এর আগে আমরা দুইটা সূত্র দেখি। এই প্রশ্নটা দেখার আগে আমরা এটা দুইটা সূত্র, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/x ইকুয়াল ই। তাহলে আমরা এরকম থাকলে আমরা কি লিখতে পারবো, ই লিখতে পারবো। যদি আমাদের এই জায়গায় মানটাও চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, 1 প্লাস x 5x ডিভাইডেড বাই 1/5x, এরকম করে কি করতে হবে, বানাই নিতে হবে লিমিট x অর্থাৎ 5x is to 0 5x to 0 লিখতে হবে। তাহলে আমরা দেখো এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার ই লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ই লিখতে পারবো। চলো আমরা এই প্রশ্নটা আমরা কি সমাধান করি। দেখো কি বলা হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার bx প্লাস c ইকুয়াল c ডিভাইডেড বাই x। তাহলে আমরা এটুকু লিখি, তাহলে আমরা এটুকু বানাই লিখতে পারি না, কিরকম b প্লাস c বাই x এমন লিখতে পারি। যেহেতু আমরা এমন লিখতে পারি তাহলে আমরা কি করব, আলাদা করে দিই। কিভাবে, লিমিট x টেন্ডস টু 0, কারণ আমরা আলাদা করতে পারি কি, দেখো 1 প্লাস x ডিভাইডেড বাই b ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x ডিভাইডেড বাই c বাই x। যেহেতু আমরা c বাই x পাইছি সেই ক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে, একটা a আনতে হইব। আমরা দেখো এইটুকু সমান আমরা লিখতে পারি কি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x ডিভাইডেড বাই b ইনটু, এখন দেখো আমরা এইটুকু সমান আমরা লিখতে পারি 5x লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x ডিভাইডেড বাই c লিখতে পারি। আমরা এই জায়গায় কি লিখতে পারি, x x লিখলাম। সেই ক্ষেত্রে দেখো এই জায়গায় আমরা যদি এটার সাথে 1 বাই c টু দি পাওয়ার c এইটুকু আমরা লিখতে পারি না। c কিসের জন্য লিখলাম, এই যেরকম ছিল অর্থাৎ ছিল x ছিল। এখন দেখো আমরা যদি উপরে নিচে a দ্বারা গুণ করে দিই, c ডিভাইডেড বাই x, এইটার সাথে মিলানোর জন্য আমরা কি করছি, গুণ করে দিছি। আমরা এইটুকু যেহেতু পাওয়ার আছে তাহলে আমরা কি এইটুকু পুরোটুকু অংশের উপরে লিখতে পারি, সেটাই করছি। এখন আসো আমরা দেখব এই যে জিরোগুলো বসায় দিলে কি হয়। এই জিরো বসায় দিলে এইটুকুর মান আসে কত, এইটুকুর মান আসে কি হলো, আর এইটুকুর মান আসে গেল 1। অর্থাৎ আমরা কি লিখতে পারি, কিভাবে 1 জিরো বসাও, জিরো বসালে কি হয়, এটুকু জিরো হয়, আর 1 এর উপরে 1 বসালে কি হয়ে যায় 1 টু দি পাওয়ার b ইনটু
আমরা এটুকু সমান আমরা কি করছি ই করছি না, যেহেতু আমরা এটুকু সমান করছি ই করছি, তাহলে আমরা এর উপরে কি আছে সি এ, আমার आंसर কোনটা হবে ই টু দি পাওয়ার সি এ। তবে এরকম আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা আসছে কুয়েটে, প্রশ্নটা আসছে যেমন আমরা এই প্রশ্নটা যেহেতু আমরা সলভ করলাম সেই প্রশ্নটাও একই, আর এই সূত্র থেকে আসছে। এই জায়গায় দেখো, এই জায়গায় শুধু কি হয়েছে মানগুলা চেঞ্জ করে দিয়েছে। কেমন 1 প্লাস লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x ডিভাইডেড বাই 3 প্লাস 2/x এমন ছিল। এই ফাংশনটার কি মান কত? তাহলে দেখো এই প্রশ্নটা আসছে কুয়েটে আসছে 18-19 সেশনে, কুয়েটে আসছে 18-19 সেশনে। যেহেতু এই কুয়েটের প্রশ্ন, তাহলে এটাও কি খুব গুরুত্বপূর্ণ এবং যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য। দেখো আমরা এইটুকু আমরা কি করতে পারি, আলাদা করতে পারি না, লিমিট x tends to 0 1 plus 5x divided by 3 into limit x tends to 0 x tends to 0 না লিখে আমরা কি 5x tends to 0 1 plus 5x divided by 1 আমরা এইটুকু লিখতে পারি কি 1 divided by 5x। যেহেতু আমরা এর উপরে 2 ছিল এবং এই 2 এর সাথে আমরা কি গুণ করে দিব 5 গুণ করে দিব, 2 এর সাথে 5 গুণ করে দিলাম। আমরা দেখো এটুকুর মাঝখানে 0 বসালে 1 এর উপরে 3 ইনটু এইটুকু সমান আমরা কি লিখতে পারি ই লিখতে পারি না ই, এবং উপরে কত আছে 5 2 10, তাহলে आंसरটা কত হবে ই টু দি পাওয়ার 10। তুমি যদি ওই সূত্রটা জানা রাখো, এরকম টেকনিক জানা রাখো, তাহলে তুমি এরকম টাইপের প্রশ্ন যতই আসুক তুমি কি করতে পারবা, সমাধান করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো।